ম্যাচের শেষ বাঁশি যখন বেজে উঠল, যুক্তরাষ্ট্রের আকাশ বাতাস যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। কাঁদলেন না ব্রাজিলের আর কোনো ফুটবলার। ড্রেসিং রুমের দিকে হেঁটে যাওয়া সতীর্থদের চোখে হয়তো ছিল শুধুই একাকাশ হতাশা, কিন্তু সেই সবুজ মাঠের বুকে শুধু নেইমারের চোখের জলেই ভিজে উঠেছিল ঘাস। বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা যেন হয়ে গেলেন এক অবুঝ শিশু। সব অহংকার, সব রেকর্ড, সব তারকা খ্যাতিকে একপাশে সরিয়ে রেখে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। বুকের ভেতর জমে থাকা সমস্ত কষ্ট আর স্বপ্নভঙ্গের বেদনা চোখের জল হয়ে ঝরে পড়তে লাগলো। প্রথমে হাঁটু গেড়ে বসে সৃষ্টিকর্তার দিকে হাত তুলে হয়তো জিজ্ঞেস করছিলেন কেন বারবার এমন হয়, কিন্তু পরক্ষণে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। অবুঝ শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন নেইমার জুনিয়র। এরপর ছুটে এলেন তার সতীর্থরা, ক্যাসেমিরো, ভিনিসিউস জুনিয়র, সুনবেকার সহ সবাই। তাকে আগলে ধরার চেষ্টা করলেন, সান্ত্বনা দিতে চাইলেন, কিন্তু সতীর্থদের সেই সান্ত্বনা যেন বড়ই মিথ্যে, বড়ই মলিন। যে ট্রফির জন্য একজন মানুষ নিজের ক্যারিয়ারের সেরা সময়টা বিলিয়ে দিলেন, অসংখ্য চোট সহ্য করেও বারবার ফিরে এলেন, সেই ট্রফিটাই যখন চোখের সামনে দিয়ে হারিয়ে যায়, তখন পৃথিবীর কোনো সান্ত্বনাই কি সেই চোখের জল থামিয়ে রাখতে পারে? ফুটবল অনেকেই হয়তো ট্রফি দেয়, অনেককেই কিংবদন্তি বানায়, কিন্তু কিছু কান্না ট্রফির চেয়ে অনেক বেশি মূল্যবান হয়ে থাকে। হ্যাঁ, হেক্সা মিশনের সেই ট্রাজিক হিরো নেইমারের এই কান্না পরাজয়ের নয়, এই কান্না ফুটবলের প্রতি এক নিঃশর্ত ভালোবাসার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন সব আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।